তার বিগত সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। তিনি বলছেন যে কেউ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি হিজরত করে, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। তিনি বলছেন কেউ যদি ইসলাম কবুল করে, আল্লাহ তার বিগত সব পাপকে ক্ষমা করে দেন। সব পাপ ক্ষমা হয়ে যাচ্ছে, কিন্তু পাপ নেকি হচ্ছে না, তাই না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বালাল ইযাম্মানাল ইমাম ফাআমিনু, যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। কখন? সূরা ফাতিহা শেষ করে যখন ইমাম কি বলবে? আমিন। তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইমামের আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও বলে, তোমরাও বলো। তোমাদের তিনজনের আমিন যদি একসাথে হয়ে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন। পাপ ক্ষমা হচ্ছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম, কোন বান্দা বান্দি যদি সালাতে দাঁড়ায়, সালাতে দাঁড়ানোর সাথে সাথে তার সব পাপকে দুই কাঁধে উপস্থিত করা হয়। যখন সেজদায় চলে যায়, সব পাপ মাটিতে ঝরে পড়ে যায়। সব পাপ কোথায় ঝরে পড়ে যায়? মাটিতে। পাপ ঝরে পড়ে যায়, পাপ ক্ষমা হয়। এই যে কয়েকটা আমলের কথা বলা হলো, কিন্তু পাপ নেকি হলো না। নেকি হলো? নেকি হলো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা জালাসা কওমুন মাজলিসান ইয়াযকুরুনাল্লাহ, কোরআন হাদিসের জিকিরের মজলিসে এসে যদি কেউ বসে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আহ্বান করে বলেন তোমরা উঠে চলে যাও, আমি তোমাদের বিগত সব পাপ তো ক্ষমা করে দিলাম, বিগত সব পাপকে আমি নেকি করে দিলাম। এই ফজিলত আপনি পাবেন, কিন্তু কোরআন হাদিসের জালসাতে বসতে গেলেও 60টা বিধান লাগে। কয়টা বিধান? তার এক, নিয়ত ঠিক রাখতে হবে। কি নিয়ত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমলটা নির্ভর করে কার উপরে? নিয়তের উপরে। আপনার যদি নিয়তটা এরকম হয় যে দেখি কেমন সম্মেলন হবে, কেমন বক্তা আসে, একটু একটু পায়চারি করে একটু জিলাপি বাদাম কিনে চলে যাব, তাহলে আপনি ফজিলত পাবেন না। এক হচ্ছে নিয়তকে ঠিক রাখবেন, আমি কোরআন হাদিস শুনতে যাচ্ছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহ। দুই, মাজলিসে আসার সাথে সাথে বসে যাবেন, দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। হাদিসে আসছে বসে আলোচনা শ্রবণ করতে হয়। তিন, মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। যদি এদিক ওদিক করেন, হাসাহাসি করেন, বাদাম খান, কথা বুঝেননি, এদিক ওদিক করছেন, হাসাহাসি করছেন, অমনোযোগী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান আবতুগিয়া বিহি ওয়াজহু। ওই ব্যক্তির আমল আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি ইখলাসের সাথে আমল করে না, মনোযোগের সাথে আমল করে না, উদাসীন, তাহলে এর আমল কবুল করবেন না। তাহলে 3 নম্বর হচ্ছে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করতে হবে। 4, তাসবিহ তাহলিল করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে মাঝে মাঝে তাসবিহ পাঠ করবেন। 5, আপনার বৈধ যত আশা আকাঙ্ক্ষা সব চাইবেন, আল্লাহর কাছে বলবেন। কি চাইবেন আপনি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এটা চাওয়া হলো না? আল্লাহ তুমি আমার পিতামাতা মারা গেছে, তাদের কবর শাস্তি মাফ করে দাও। আল্লাহ আমার পিতামাতা অসুস্থ, তাদেরকে আরোগ্যতা দান করো। আল্লাহ আমি ব্যবসায়িক, আমার ব্যবসাতে বারাকা দান করো। আমি চাকরিজীবী, আমার চাকরিতে বারাকা দান করো। আমি কৃষক, আমার কৃষিতে বারাকা দান করো। আমি ছাত্র, আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। ইসলামের আলোকে আমার মেধা প্রজ্ঞা বাড়িয়ে দাও। আল্লাহ তুমি আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দান করো। কি এগুলো চাওয়ার হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজলিসে বসলে আল্লাহর কাছে চাইবে।
আল্লাহ তুমি আমাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করো, দীর্ঘ নেক হায়াতে যেন সঠিক ঈমান আমলের উপরে কায়েম থাকতে পারি সেই তৌফিক দান করো, মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক দান করো, তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। এগুলি চাইতে হয়, এই মাজলিসে এসে চাইতে হয়। 6 নম্বর মাজলিসের কাফফারা, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। 6 নম্বর আদব মাজলিসের কাফফারা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবীগণ, যখন তোমরা কোনো মাজলিসে বসবে তখন কাফফারা আদায় করো। কি? এই দোয়াটা বলো, রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো, তুমি ক্ষমাকারী, তুমি তওবা কবুলকারী। আরবিতে না জানলে বাংলাতে অন্তত বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন। আপনার এই মাহফিলের চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে ঘিরে এখন বসে আছেন, তারা পাহারা দিচ্ছেন আমাদেরকে। যখন আমরা উঠে চলে যাব ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মিন আয়না জিতুম, তোমরা কোথায় থেকে আসলে? তখন এই ফেরেশতারা বলবে, জিনা মিন ইনদি ইবাদান লাকা ফিল আরদে। ওই যে ওই সিঙ্গা একটা কোরআন হাদিসের মাজলিস হচ্ছিল, সেখানে আমরা ছিলাম। তো তারা আপনার তাসবিহ পড়েছে, জিকির করেছে, জান্নাত চেয়েছে, জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, পাপ থেকে ক্ষমা চেয়েছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, উশহিদুকুম, তোমরা সাক্ষ্য থাকো, কাদ গাফারতু লাহুম, ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা যা চেয়েছে আমি তাদেরকে সবই দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, আমি তাদেরকে জাহান্নাম থেকেও বাঁচিয়ে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ ফিহিম ফুলানুন আব্দুন খত্তা, ওখানে একজন বড় পাপীও বসেছিল, ইন্নামা মারাফা জালাসা মাহুম, লোকটা রাস্তা দিয়ে যাওয়ার সময়তে সেও বসে পড়েছে। আল্লাহ বলবেন তখন ফেরেশতাদেরকে, শোনো, কত বড় পাপী আমি দেখব না, আমি তাকেও ক্ষমা করে দিলাম। এই হচ্ছে এই মাজলিস। তাহলে 6টা আদব হলো। আর একটা শেষ আদব হচ্ছে ওঠার পূর্বেই দোয়া পাঠ করা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআখিরাতি ইয়াকুলু ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস, আবু দাউদের 4859 নম্বর হাদিস। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মাজলিস ভঙ্গ করতে চাইতেন, ইচ্ছা করতেন যে শেষ করে দেব মাজলিস, তখন এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা মাজলিস শেষ করার দোয়া। যদিও এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে বলেছেন, আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করে উঠতে হবে। এই দোয়াটা যদি পাঠ করেন তাহলে মাজলিসের যত আপনার অজান্তে বা জানা অবস্থায় যত ভুল ত্রুটি হয়েছে ওগুলি ক্ষমা না চাইতে আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যত নেকি হয়েছে সব নেকিকে আল্লাহ মোহরাঙ্কিত করবেন। লাম ইউকসারি লা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন। আপনার নেকি আল্লাহ নিজে সংরক্ষণ করে রাখবেন যদি এই দোয়া পাঠ করে উঠে যেতে পারেন। অনেকে আগেই উঠে চলে যায়। মানে মাজলিসের যে আদব, আমি কয়টা আদব বললাম? 7টা। শুধু কোরআন হাদিস শুনতে লাগে 7টা আদব। এটা আমার গবেষণায়, আরো থাকতে পারে, অন্তত 7টা পুরা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমার বক্তব্যের বিষয় কি বললাম মনে আছে তা না? দলিল বা প্রমাণ। দলিল বুঝেন কিনা দেখেন। আমি টাঙ্গাইল থেকে এসে আপনাদেরকে বলছি যে এই যে মাঠ, এখানে যে আপনারা বসে আছেন, এই মাঠটা আমার, এই মাঠের মালিক, এই জমির মালিক আমি। তখন আপনারা আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন, তাই না? যে আপনার, তাহলে কি দেখান? দলিল দেখান। কিন্তু এখানে আর একটা কথা আছে। আমি আপনার এই গোবিন্দগঞ্জে গিয়ে মোহরির কাছে গিয়ে একটা দলিল আমি তৈরি করে নিয়ে আসছি। একটা দলিল তৈরি করে আমি নিয়ে আসছি, নিয়ে এসে বলছে এই যে দলিল। তাহলে ওটা কি হলো?
জাল হলো, তাই না? তার মানে দলিল কি হয়? জাল হয়। সভাপতি সাহেবের কাছে 1000 টাকার নোট আর আমার কাছে 1000 টাকার নোট। তো সভাপতি সাহেবের 1000 নোট পুলিশ অফিসার চেক করছে, আমারটাও চেক করছে, করার পর আমাকে জেলখানায় নিয়ে গেল আর ওনাকে নিয়ে গেল না। তা আমার অপরাধ কি, ওনার অপরাধ কি? ওনারও 1000 টাকা নোট, আমারও 1000 টাকা নোট, কিন্তু আমার কি অপরাধ? ওনাকে নিয়ে গেল না থানায়, আমাকে নিয়ে গেল কেন? হ্যাঁ, আমার টাকা কি জাল, তার মানে টাকা কি হয়? তার দলিলও কি হয়? জাল হয়। তো আজকে এই উপমহাদেশে বা পৃথিবীতে যারা অধিকাংশ মানুষ যেটাকে ইসলাম মনে করছে, অধিকাংশ মানুষ জাল ইসলাম মেনে চলছে। এখন জাল ইসলাম, সঠিক ইসলামটা জানেই না। আবার কিছু কিছু আমল আছে তার দলিলও নাই, জাল দলিলও নাই, তবুও চলছে। আমাদের এটা বুঝতে হবে যে আমল করতে গেলে তার দলিল লাগবে। কি লাগবে? দলিল। আমরা এটাই এদেশের মানুষকে এখনো বোঝাতে পারিনি যে আমল করতে গেলে কি লাগে? দলিল লাগে। কিন্তু অধিকাংশ আমাদের দেশের মানুষ আমল করে কোন দলিলের ভিত্তিতে? বড় আলেম করে, বাপদাদা থেকে করে আসছি, এটা হচ্ছে তাদের দলিল। তাদের দলিল কোরআন হাদিস না, তাদের দলিল হলো বাপদাদা, কি বড় আলেম। অধিকাংশ মানুষ করছে, এগুলো হচ্ছে তাদের দলিল। কিন্তু দলিল হতে হবে কোরআন এবং সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন কিনা। কথা বুঝেছেন? এবং সেটা সহি হতে হবে। এখানে অনেক মাযহাবী ভাইয়েরা থাকতে পারে, তাই না? মাযহাবী ভাইয়েরা আছে না? আছে। বাংলাদেশে প্রচলিত কয়টা মাযহাব আছে? 4টা। কয়টা? 4টি। তার একটা প্রসিদ্ধ মাযহাব হচ্ছে হানাফি মাযহাব, তাই না? এরপরে মালিকি, এরপরে শাফি, এরপরে হাম্বলি। কয়টা হলো? 4টি। আর এই মাযহাবী ভাইয়েরা যারা আহলে হাদিস দাবি করে, সালাফি দাবি করে, অনেক মাযহাবী ভাইয়েরা হোক বা তরিকাপন্থী হোক, এক কথায় তারা নিজেদের মধ্যে গোতাগুতি লাগলেও বিশ্বের সব ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সালাফিদের বিরুদ্ধাচারণ করার জন্য এরা একজোট হয়ে থাকে, তাই না? ওই যে দাড়ি কামিয়ে কে জানি পালাতে লাগলো, ওর নাম কি? ধরা পড়ছে, তাই না? সালমানের রহমান। দেখেন এরা কত খারাপ। তো যখন সালমানের রহমান ধরা পড়লো, তখন এই বেদাতি কাঠমোল্লারা বা বেদাতি সমর্থকেরা বলছে এই যে আহলে হাদিসের দরবেশ ধরা পড়ছে, এবং কমেন্ট করেনি, মানে আহলে হাদিসের ব্যাপারে এদের যত চুলকানি। যেহেতু ওই যে সালমানের রহমান আমিরে জামাতের 2-1টা প্রোগ্রামে বক্তব্য দিয়েছে, মনে করছে যে এ হলো আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন? তো এই বাচ্চারা, এই কে কথা বলে? দেখো তো, তোমরা দেখো, খুব সাইলেন্ট। আমার বক্তব্য কষ্ট করে শোনা লাগবে, ধৈর্য সহকারে শোনা লাগবে, নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে ওয়াজ করতে আসিনি, তাফসীর শোনাবো না, অযথা জেলখানার গল্প এখানে আমি শোনাতে আসিনি, আর কোন নেতার গোয়েন্দাগিরি করার জন্য আসিনি। এখানে কোন নেতার ক্যানভাস করার জন্য আমি আসিনি। কথা বুঝেছেন? কোন দলের ক্যানভাস করার জন্য আমি আসিনি। আমি এসেছি কোরআন এবং হাদিসের ক্যানভাস করার জন্য। বলছিলাম যে বলছে এলা আহলে হাদিস ধরা পড়ছে। তো আহলে হাদিস নয় একজন ধরা পড়লো, তো বাকি যেগুলো ধরা পড়ছে ওরা কারা? ওরা কারা? কথা বুঝেননি? মানে সব একজোট হয়ে আহলে হাদিসকে কিভাবে দাবিয়ে রাখা যায়। কিন্তু আহলে হাদিসদেরকে দাবিয়ে রাখা যাবে? ফেরাউন ডুবে মরেছে, তাই না? নমরুদ জুতার বাড়ি খেয়ে মরেছে। আহলে হাদিসের যারা বিরুদ্ধাচারণ করছো, ওই আল্লাহ এখনো প্রস্তুত আছে তোমাদেরকেও ডুবিয়ে মারার জন্য। তো 4টি মাযহাব,
প্রসিদ্ধ, তাই না? কয়টা মাযহাব? 4টি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মাযহাব। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন? তার মানে সহিহ হাদিস, তাই না? আচ্ছা, এটা একটু পরে বলি। আল হাদিসদের বিরুদ্ধে যত অপবাদ, আমি এটা বোঝাতে যাচ্ছিলাম। এরা বলে যে লা মাযহাবি, গায়রে মুকাল্লিদ, ইহুদি খ্রিস্টানের দালাল, এর ফিতনাবাজ, আহলে খবিস না বলছে, আহলে খবিস। তারপরে এই লা মাযহাবি, এরা হলো নতুন ফিরকা। নতুন ফিরকা বলে না? আবার ওরা বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, তাই না? তো আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, হানাফি পরিচয় দেওয়া যাবে, হ্যাঁ? শাফি পরিচয় দেওয়া যাবে না? আহলে হাদিসের যত দোষ, শাফি পরিচয় দিলে দোষ নাই। খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহামিয়া, জাবরিয়া, মুআত্তিলা, মাতরুদিয়া, এরপরে তরিকাতন্ত্রের নামে ব্রেলভি, দেওবন্দি, আটরশি, সরসিনা, চরমনায়, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, তরিকার নামে নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, চিশতিয়া, এগুলি সমস্যা নাই। হানাফি বললে সমস্যা নাই, শাফি বললে সমস্যা নাই, মালিকি বললে সমস্যা নাই, হাম্বলি বললে সমস্যা নাই, আহলে হাদিস বললে এদের কি সমস্যা? কথা বুঝেননি? ওগুলি পরিচয় দেওয়া যাবে, আহলে হাদিস দেওয়া যাবে না, এটা নতুন ফিরকা। কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। সব বৈশিষ্ট্যগত নাম আছে, বৈশিষ্ট্যগত নাম এটা দোষের না, এটা থাকতেই পারে। আমাদের নাম হচ্ছে ইনসান, আমরা মানুষ, আমরা কি মানুষ। কিন্তু আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম। তাহলে এখন আর আপনি মানুষ না, এখন কি আপনি মানুষ না তাহলে, না? এরপরে সলেহিন, সিদ্দিকিন, সুহাদা, এগুলো একটা বৈশিষ্ট্যগত কি নাম। আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কি সালাত? তারাবির সালাত, তাই না? এখন আপনার এই গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন, হুজুর তারাবি শব্দটা কোরআন হাদিসের কোথায় আছে? হ্যাঁ, কোথাও আছে? না। এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন। তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা। কিসের সাথে? যদিও আপনার ইমাম 5G 6G গতিতে আদায় করে, 5G গতিতে আদায় করে না, একেবারে 20 রাকাত তারাবি মাইরে দিল 12-20 মিনিটে। অথচ তারাবি মানে কি? ধীর স্থিরতার সাথে আদায় করা। এই জন্য মুহাদ্দিসগণ নাম দিয়েছে তারাবি, মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে। কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা বৈশিষ্ট্যগত একটা নাম। তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে? আহলুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম, এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী। কোরআন আর হাদিসের কি? আহাল মানে অনুসারী, হাদিস মানে কোরআন এবং হাদিস, হাদিস মানে কোরআন আর হাদিস। কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন, আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন। এর দলিল সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনের আরেকটা কি নাম দিলেন? কোরআনের অনেক নাম আছে। কোরআনুল কারীম, কারীম একটা নাম, তানজিল, জিকির, কিতাব, হুদা, শিফা, তানজিল, কারীম, মাজিদ, এগুলি কি এক একটা কোরআনের। নূর, কিতাবুন নূর আছে না, এগুলো এক একটা নাম। তেমনি কোরআনের আরেকটা নাম হচ্ছে হাদিস। কোরআনের আরেকটা নাম কি? হাদিস। তাহলে কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকেও কি বলেছেন আল্লাহ? হাদিস। তাহলে আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী,
এদের বৈশিষ্ট্যগত নাম কি? আহলুল হাদিস। এখন যারা আমাদেরকে বলে আমরা ফিতনাবাজ, নতুন ফেরকা, ইহুদি খ্রিস্টানের দালাল, এই আমাদের এগুলি শুনতে হয় না? এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাঝহাব